এই শিক্ষাবর্ষ অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতিতে নতুন পাঠ্যক্রম শুরু হয়েছে। একাদশ শ্রেণীতে রয়েছে দুটি সেমিস্টার, ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টার, এবং দ্বাদশে রয়েছে দুটি সেমিস্টার, থার্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টার। কিন্তু এই শিক্ষাবর্ষের আগে অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে ছিল পুরনো পাঠ্যক্রম এবং পুরনো পরীক্ষা পদ্ধতি। যেসব শিক্ষার্থী পুরনো পরীক্ষা পদ্ধতিতে পড়াশোনা করার জন্য একাদশে 2023-24 শিক্ষাবর্ষ অর্থাৎ এর আগের শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিল কিন্তু কোনো কারণে পরীক্ষা দেয়নি বা ফেল করেছে অথবা পাস করলেও এই সব ছাত্রছাত্রীরা নতুন সেমিস্টার সিস্টেম অনুযায়ী পঠন পাঠনের সুযোগ পাবে। অর্থাৎ এইসব ছাত্রছাত্রীরা ইচ্ছে করলে পুরনো পদ্ধতিতেও থাকতে পারে অথবা নতুন পরীক্ষা পদ্ধতিতেও আসতে পারে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে বিস্তারিত জেনে নিন। উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের স্বার্থে একগুচ্ছ ব্যবস্থা নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সোমবার এক বিজ্ঞপ্তিতে জানান যে ছাত্রছাত্রীরা 2023-24 শিক্ষাবর্ষে একাদশের বার্ষিক পরীক্ষায় ফেল করেছে বা কোনো কারণে পরীক্ষায় বসেনি তারা 2024-25 শিক্ষাবর্ষে চালু হতে চলা সেমিস্টার পদ্ধতিতে নতুনভাবে 11-এ পড়া শুরু করতে পারবে। আবার কেউ যদি 2024 বা 23-এ একাদশের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে সেও চাইলে নতুন পদ্ধতিতে পড়াশোনা শুরু করতে পারে। তবে দুক্ষেত্রেই প্রধান শিক্ষকের মাধ্যমে পুরনো রেজিস্ট্রেশন বাতিল করে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে পড়ুয়াদের। মাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাশের 3 বছরের মধ্যে এই সুযোগ মিলবে। তবে এই সুযোগ কেবল 2024-25 শিক্ষাবর্ষেই পাওয়া যাবে এবং একে ভবিষ্যতে কোনো উদাহরণ হিসাবে গণ্য করা যাবে না। যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।